আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো আমি আমার প্লাস্টিকের ফুল আর্টিফিশিয়ালি ফুল কিভাবে যত্ন নেই। তো আসুন দেখে নেই আমি কিভাবে আমার ফুলগুলো ধুয়ে এবং রোদে শুকিয়ে সব সময় ক্লিন রাখি। তো আসলে আমি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এই ফুলগুলো ধুয়ে রোদ্রে দিয়েছি। তো এই তো সবগুলো ফুল আমি একত্রে করেছি। আসলে আমি কয়েকদিন পর পর যখন ডিপ ক্লিন করি তখন আসলে সব ফুলগুলোই একসাথে ধুয়ে দেই, কেননা এতে ঝামেলাটা কম হয়। আর আমাদের সবার বাসায় আসলে কম বেশি এই ফুলগুলো আছে। তো এই ফুলগুলো আসলে কদিন পরে পরেই খুব ময়লা হয়ে যায় আর ধোয়াটা খুব জরুরি হয়ে যায়। তা আমি কিভাবে ধুই তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই তো আমি এখানে 1 মগ পানি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হুইলের গুঁড়া। মানে আমরা আসলে যেই ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করি ওটা আপনার দিলে চলবে। আমার এটা রে, তা আমি রের 1 চামচ দিয়ে দিলাম, চা চামচ। আর দিয়ে দিলাম আমি কুসুম গরম পানি। আর গরম পানিটা এটাতে আসলে জরুরি, কেননা গরম পানিটা দিলে ফুলের যেই আমরা যে আসলে গ্যাসে রান্না করি সব সময় যে একটা আঠালো ময়লা সব জিনিসই এমন কেমন একটা আস্তরণ পড়ে, ফুলে কিন্তু এটা বেশি আটকায়। আর গরম পানি দেওয়ার ফলে কিন্তু এটা একদম চলে যায়। আমি আসলে যখন ধুয়ে আপনাদের নিচের পানিটা দেখাবো তখনই আপনারা বুঝবেন যে আসলে ফুলগুলা কত চকচকে ঝকঝকে হয়েছে। তো দেখতে থাকুন আমি কিভাবে আমার ফুলগুলো পরিষ্কার করছি। তো ফুলগুলো আসলে আমি এভাবে দিয়ে প্রায় 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখলে আসলে সব কিছু একটু গরম পানি দিয়ে হুইল দিয়ে ভিজিয়ে রাখলে ময়লাটা খুব দ্রুত কাটে। আর যেই ফুলগুলোতে আসলে টব আছে আমি শুধু ফুলগুলো ভিজিয়েছি আর টবগুলো পানির উপরে রেখেছি। তো এখানে আমি ভিজিয়েছি, এই পানিগুলো অনেক নোংরা হয়েছে। এখন আবার ওখানেও আমি হালকা একটু কুসুম গরম পানি নিয়ে আর একটু হুইল পাউডার দিয়ে এটাকে 2 বার ধোয়া দিচ্ছি। তারপর একদম ফাইনাল একটা ধোয়া দিব একদম ক্লিন পানি দিয়ে। দেখতেই পাচ্ছেন পানিগুলা কত নোংরা, পরিষ্কার পানিগুলো একদম কালো হয়ে গেছে, এগুলা সব ফুলের ময়লা বের হয়েছে। তো এই তো আমি একে একে সবগুলা ফুলে আমি 2 বার করে ধুয়ে নিচ্ছি এবং এই পানিগুলা আমি আরও কিছু ফুল আছে ওগুলো আরও ডুবিয়ে দিব। তো আপাতত আজকে আমি এই যে এগুলাই ধুয়ে এখন রোদ্রে দিয়ে দিব। এই তো নিয়ে নিচ্ছি পরিষ্কার পানি, এবার আবার পরিষ্কার পানিতেও ধুয়ে দিব। আমার ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাতে হবে কি আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই তো আমার ফুলগুলো আমি আবার ক্লিন পানিতে ধুয়ে নিচ্ছি। আমার ফুলগুলো আমি ধুয়ে চলে যাব বারান্দায়। এই তো বারান্দায় চলে আসলাম। আর বারান্দায় তো আসলে অনেক ঝলমলে রোদ। আমি দেখিয়ে নিয়েছি যে আজকে রোদ আছে কিনা, দেখলাম যে আসলে অনেক রোদ, তাই আমি ফুলগুলো সব ধুয়ে দিয়েছি। বারান্দায় অনেক কাপড় ছিল, আমি ওদিকে চাপিয়ে সবগুলো ফুল এখন তারে ঝুলিয়ে দিব। এতে হবে কি পানিগুলো দ্রুত ঝরে যাবে এবং ফুলগুলো শুকিয়ে যাবে।
আর শুকিয়ে যাওয়ার পরে আমি ফুলগুলো আবার যেখানে যেখানে ছিল ওখানেই রেখে দিব। এইভাবে আপনারা আপনাদের ফুলগুলোর যত্ন নিতে পারেন এবং ক্লিন করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এই তো ফুলগুলো ধোয়ার সময় অনেকগুলো ফুলে আসলে খুলে গেছে, তাই আমি ফুলগুলো শুকানোর পর আবার এই ফুলগুলো আসলে এখন আমি জায়গায় জায়গায় দিয়ে দিব যেন শুকিয়ে যায়, এবং শুকানোর পরে আমি ফুলগুলো আটকিয়ে দিব। আর যে এইগুলো আসলে বারান্দাটা অনেকই পানি পড়ে কাদা হয়ে গেছে, ওটা কোনো সমস্যা নেই, পরে ক্লিন করে নিব। আর এই তো যেগুলা টবের, আমার এই যে এখানে আমি টবের সাইডে রোদ্রে দিয়েছি, আর পাশেই দেখতে পেয়েছেন আমার কিন্তু এটা কিন্তু আর্টিফিশিয়ালি ফুল না, এটা কিন্তু আমার অরিজিনাল ফুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।